পর্নোগ্রাফি অতিরিক্ত পরিমাণে দেখলে কি ইরেকশন কমে যায়? এই জাতীয় প্রশ্ন কিন্তু আমি আমার পেজে প্রচুর পরিমাণে পাচ্ছি এবং রুগীরা এসে বলে যে বাস্তব যে শারীরিক সম্পর্ক এতে আর আগের মতো কোনো রকম ফিল বা একটা যে উত্তেজনা, একটা বিদ্যুতের ঝাঁকি ফিল করা এমন অনুভূতিটা আর কাজ করছে না। গোপনাঙ্গ আর আগের মতন শক্ত হচ্ছে না এবং সহবাস করবার সময় পুরো টাইম ধরে যে ইরেকশনটা ধরে রাখবে, গোপনাঙ্গটা শক্ত থাকবে এমনটি হচ্ছে না। হয়তো সহবাসের মাঝপথে গোপনাঙ্গ নরম হয়ে যাচ্ছে অথবা এক পজিশন চেঞ্জ করে অন্য পজিশনে যাইতে গেলে এর মাঝেই গোপনাঙ্গ আবার নরম হয়ে যাচ্ছে। ওভারঅল মনে হচ্ছে যৌন শক্তিটা কমে এসছে, যৌন আগ্রহ আর কাজ করছে না। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু খুবই বাস্তবমুখীভাবে আমি রুগীদের কাছ থেকে ফেস করছি এবং এই অতিরিক্ত পর্নোগ্রাফির সঙ্গে এই প্রশ্নগুলোর কোনো সম্পর্ক আছে কিনা এরই বিশ্লেষণ হবে আজকের ভিডিওতে। প্রথমে আমরা জেনে নিই যে পর্নোগ্রাফি মস্তিষ্কের ভেতরে প্রভাব ফেলে কিভাবে। আসলে যখন আমরা অতি উত্তেজনাকর কোনো ভিডিও বা কোনো ছবি দেখি তখন কিন্তু আমাদের ব্রেনের ভেতর থেকে একটা ডোপামিন নামক রস ব্রেনের কোষ থেকে রক্তের ভেতরে ছেড়ে দেয়া হয় এবং এটা যখন রক্তে চলে আসে ব্রেনের অন্যান্য জায়গাতে ছড়িয়ে যায় এবং কাজ করে তখন ব্রেনের ভেতরে একটা অতি উত্তেজনা কাজ করে এবং এটার কিন্তু ভালো দিক এবং খারাপ দিক দুইটাই রয়েছে। অর্থাৎ আপনি যদি অনেক কঠিন শারীরিক পরিশ্রম করবার পরে অথবা কোনো পরীক্ষাতে ভালো রেজাল্ট করবার পরে এই অনুভূতিটা পান, সেটা কিন্তু আপনাকে পরবর্তীতে আরো বেশি পরিশ্রম করবার জন্যে মোটিভেট করে। কিন্তু যখন আপনি এই একই উত্তেজনাটা কোনো পর্নোগ্রাফি বা স্ক্রিন স্ক্রল করবার মাধ্যমে পান, আবার আরো একটু স্ক্রল করতে ইচ্ছা করে, আরো একটু স্ক্রল করতে ইচ্ছা করে। এভাবে কন্টিনিউয়াস যদি এই সুইচটা আপনার ব্রেনের ভেতরে আপনি চাপতেই থাকেন তখন কিন্তু এই সুইচটা একসময় ভেঙে যায় এবং কাজ করা বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু তখন আপনার ভেতরে মোটিভেশনের ঘাটতি দেখা দেয়। আপনার ভেতরে আদম্য স্পৃহা যে কাজ করবে কোনো একটা কিছু অ্যাচিভ করবার জন্যে, সেই ইচ্ছা, আগ্রহ এবং ড্রাইভটা কিন্তু তখন নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই অতিরিক্ত পর্নোগ্রাফি দেখবার কারণে। এবং যার ফলপ্রসূতে কিন্তু যে বাস্তব সম্পর্কের প্রতি যে একটা আগ্রহ, বউয়ের মন জয় করবার জন্যে যে কিছু একটা করবেন আপনি, এই জিনিসগুলো কিন্তু তখন আর আপনার ব্রেনে কাজই করে না। ব্রেনটা তখন অবশ হয়ে যায় এবং একরকম নিস্তব্ধ হয়ে যায়। এর পাশাপাশি কিন্তু গোপনাঙ্গ যে শক্ত হবে আগ্রহের কারণে, উত্তেজনার কারণে, সেটাও তখন আর হতে চায় না। একই সঙ্গে আপনি যে সহবাসের শুরু থেকে শেষ পর্যন্ত একই স্ট্যামিনা নিয়ে যে আপনি মেলামেশা করবেন সেটাও কিন্তু তখন আর পারবেন না। এবং এর পাশাপাশি আপনার যদি আগ্রহ আসার সময় দ্রুত গোপনাঙ্গ উত্তেজিত হয়ে যায়, দেখবেন খুব দ্রুতই যোনিপথে প্রবেশের আগেই সেটা আবার নরম হয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি কিন্তু এই যে যাবতীয় লক্ষণগুলো এগুলো আপনার মনের ভেতরে একটা ভয় তৈরি করে ফেলবে এবং বাস্তব শারীরিক সম্পর্কের প্রতি তখন আপনার একটা অনীহা দেখা দিবে। স্ত্রীর কাছে যেতে ইচ্ছা করবে না, শারীরিক সম্পর্ক করতে ইচ্ছা করবে না এবং মনে, মনে ভয় কাজ করবে যে আমি হয়তো আর আগের মতো পারফরম্যান্স দেখাতে পারব না এবং ওভারঅল আপনি আবার কিন্তু সেই পর্নোগ্রাফির দিকে ঝুঁকে যাবেন। আর শুধুমাত্র যে পর্নোগ্রাফির কারণেই আপনার উত্থানজনিত সমস্যা হবে বিষয়টি কিন্তু এমন নয়। আপনার ভেতরে যদি ওজনের আধিক্যতা থাকে অর্থাৎ স্থূলতা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিস, বিভিন্ন রকম সাবস্টেন্স অ্যাবিউজ অর্থাৎ নেশাজাত দ্রব্য, মাদক বা অ্যালকোহল এগুলো ব্যবহারের অভ্যাস থাকে বা বাজে অভ্যাস থাকে। তো এই জিনিসগুলোও কিন্তু আপনার ভেতরে একটা নেগেটিভ ইফেক্ট ফেলবে এবং বিশেষ করে যাদের থাইরয়েড হরমোনের সমস্যা আছে, টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি আছে, তাদের ভেতরেও কিন্তু এই সমস্যাগুলো আরো ভয়াবহ আকারে দেখা দেয়। একেবারে যে সেক্স পাওয়ার 0 হয়ে যাওয়া যেটা অনেক সময় রোগীরা এসে আমাকে বলে, ঠিক এরকম হয়ে যায় বিষয়টা। তাহলে আজকের ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে পর্নোগ্রাফির কারণে আসলে কি ক্ষতি হতে পারে এবং কখন আপনি বুঝবেন যে আপনার ভেতরে পর্নোগ্রাফিটা একটা আসক্তি আকারে রূপ নিয়েছে। যখন প্রতিদিন আপনি দীর্ঘ সময় ধরে পর্নোগ্রাফি দেখবেন, শুধু একটা সেশন না, হয়তো সকালে বা রাতে এরকম একাধিক সেশনে আপনি পর্নোগ্রাফি দেখাটা আপনার রুটিনের ভেতরে চলে আসবে। এর পাশাপাশি পর্নোগ্রাফি ছাড়া কোনো রকম বাস্তব সম্পর্ক, বাস্তবে কারো সঙ্গে কথা বলা বা ওয়াইফের কাছে যাওয়াটা আপনার কাছে অপছন্দনীয় মনে হবে সেই সময়ে আপনি বরঞ্চ পর্নোগ্রাফি দেখলে বেশি এনজয় করছেন, বেশি মজা পাচ্ছেন। এর পাশাপাশি দেখবেন যে হস্তমৈথুন করা ছাড়া আপনার ভেতরে কখনোই কোনো উত্তেজনা কাজ করছে না বা গোপনাঙ্গ শক্ত হওয়ার জন্যে আপনাকে অবশ্যই পর্নোগ্রাফি দেখতে হচ্ছে অথবা হস্তমৈথুন করতে হচ্ছে। এবং সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে যে আপনি বাস্তব সম্পর্কের দিকে যেতে গেলে সেখানে শারীরিক মেলামেশা করছেন, এর ভেতরে আপনার কোনো তৃপ্তি কাজ করবে না এবং এই তৃপ্তিটা নষ্ট হয়ে যাওয়ার পেছনে
প্রধান কারণটাই থাকবে হচ্ছে বেশি কৃত্রিম এবং অতিরঞ্জিত এই পর্নোগ্রাফিগুলো দেখা। তো যদি এই জাতীয় ৪ টা লক্ষণ আপনার ভেতরে দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরে নিতে পারেন যে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছেন। সারাদিনে একাধিক সেশনে আপনাকে পর্নোগ্রাফি দেখতে হবে এবং এর পাশাপাশি আপনার বাস্তব সম্পর্কের প্রতি আগ্রহ কমে যাবে। আপনি পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন ছাড়া কোনোভাবেই গোপনাঙ্গ শক্ত করতে পারবেন না এবং যখন বাস্তবে মেলামেশা করবেন, তখন আপনার মাথার ভেতরে এই পর্নোগ্রাফির চিন্তাগুলো ঘুরতে থাকবে এবং মনে হবে যেন পর্নোগ্রাফি দেখলে আপনি বেশি তৃপ্তি পাচ্ছেন। ভিডিওটি শেষ করবার আগে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে শেষ করব। সেটা হচ্ছে অনেকেই কিন্তু এই জাতীয় সমস্যা দেখা দিলে সেটার মূল কারণের সমাধান না করে YouTube বা Facebook দেখে বিভিন্ন রকম পুরুষ শক্তিবর্ধক যে সকল প্রোডাক্ট বা ঔষধ পাওয়া যায়, এই ভেজাল ঔষধগুলো কিনে খান এবং এতে আপনাদের লিভার, কিডনি এগুলো নষ্ট করবার পরে এরপরে ডাক্তারের কাছে আসেন। আসলে সকল ইরেকটাইল ডিসফাংশন বা গোপনাঙ্গ শক্ত না হওয়ার কারণ কিন্তু এক না এবং এর চিকিৎসাও কিন্তু এক নয়। এ কারণে আপনার সমস্যার কারণ আগে আপনি নিজে খুঁজবার চেষ্টা করুন। না পারলে ডাক্তারের সহায়তা নিন, পরীক্ষা-নিরীক্ষার সহায়তা নিন। অনেক সময় আছে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভালো আছে, এতটুকু আত্মবিশ্বাস মনে আসলেই অনেকের ভেতরে রোগটা ভালো হয়ে যায়। এ কারণে পরীক্ষাকে কখনোই ভয় পাবেন না, বরঞ্চ পরীক্ষাটাকে আপনার মানসিক শক্তির একটা কারণ হিসেবে ধরে নিয়ে মূল কারণ যাচাই করে তারপরে চিকিৎসার দিকে আগান। আমি ডাক্তার আসিফ আনোয়ার, পিজি হাসপাতালের গবেষক চিকিৎসক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।